চাঁপাইনবাবগঞ্জের যানজট এড়াতে শহরে গুরুত্বপূর্ণ দুটি সড়কে নির্মিত বাস বে কোনো কাজে আসছে না। বাসে যাত্রী ওঠানামা করছে মূল সড়কেই। এতে যাত্রী ভোগান্তির পাশাপাশি যানজট থেকেই যাচ্ছে বাসস্ট্যান্ডগুলোতে। একেএস রোকনের তথ্য ছবিতে দেখুন প্রতিবেদন। একের পর এক অটোরিকশা সিরিয়ালে আসছে আর যাত্রী নিয়ে যাচ্ছে গন্তব্যে। এটি আসলে বাস বে। শহরের মূল সড়কের যানজট এড়াতে বাসের যাত্রী ওঠানামার জন্য এই বিকল্প ব্যবস্থা তৈরি করেছে সড়ক ও জনপথ বিভাগ। সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারা জানান, 2019-20 অর্থ বছরে শহরের বিশ্ব রোড মোড় থেকে রেহাইচরের বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু পর্যন্ত শান্তিমোড় পর্যন্ত সড়কের দুটি পাশে 10 ফুট রাস্তা প্রশস্ত করে নির্মাণ করা হয় এই বাস বে। বিকল্প এই সড়ক দুটি নির্মাণের 4 বছর পার হলেও ব্যবহার করছেন না বাস চালকরা। বাসের যাত্রী ওঠানামা করছে মূল সড়কেই। শান্তিমোড় এলাকার বাস বে বিভিন্ন কুরিয়ার সার্ভিস সহ ট্রান্সপোর্টের কাভার্ড ভ্যানের দখলে, আর বিশ্ব রোড মোড়েটি রয়েছে অটোরিকশা ও পণ্যবাহী ট্রাকের দখলে। যানজট সৃষ্টি হচ্ছে। বড় গাড়ি গেলে যখন তারা একটা বড় একটা পাউডার হয়ে যে ফার্ম করে মেরে দিচ্ছে, মেরে দেওয়ার পর লেগে জায়গা হয়েছে। এখন আলাদা আলাদা পয়েন্ট থেকে যাত্রী তুলছেন বিভিন্ন সার্ভিসের বাসগুলো। ওদের তো জায়গা এখানে, ওখানে না দাঁড়িয়ে এখানে দাঁড়িয়ে এমন একটা গ্যামজাম হয়, এখানে অ্যাক্সিডেন্টও মানুষ হয়। চত্বরে দরকার ছিল, কিন্তু এক্ষেত্রে চত্বরে না করে এখানে করেছে হোটেলের সামনে। এখানে হোটেলারদের শুধু লাভ হচ্ছে, চেয়ার নিয়ে বসে থাকছে সবসময়, আড্ডা দেওয়া হচ্ছে। এই বাসের কাজের জন্য বাইপাস রাস্তাটা সম্পূর্ণটা বেকার। ট্রাফিক ইন্সপেক্টর বলছেন, সচেতনতার বিকল্প নেই, তাই শুধু আইন দিয়ে নয়, সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় সমস্যার সমাধান সম্ভব। শান্তিমোড়ে যেহেতু বিশ্ব রোড থেকে সোনা মসজিদ রোডে বাস চলাচল খুবই কম, যার কারণে ওইখানে অ্যাক্টিভেশনটা কম হতো। বর্তমানে এটার উন্নয়নের জন্য আমরা বাস মালিক সমিতি, নেতৃবৃন্দ এবং ড্রাইভার, হেল্পার সকলের সাথে আমরা কথা বলছি এবং আমরা নিজেরাও ফিল্ডে থাকছি, মানুষকে বোঝানোর চেষ্টা করছি। বাস বে দুটি সঠিকভাবে ব্যবহার করলে সড়কের যানজট ও যাত্রী দুর্ভোগ অনেকটাই কমবে বলে মনে করেন এলাকার লোকজন। শাকিলা শম্পা, ৭১। দর্শক, বাস বের বিষয়ে বিস্তারিত জানাতে চাঁপাইনবাবগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী একেএস রোকন। রোকন, বাস বেগুলো কেন কাজে আসছে না? এগুলো কার্যকরী করতে কর্তৃপক্ষ কি ধরনের উদ্যোগ নিচ্ছে, কি তথ্য রয়েছে জানাবেন। আপনি প্রতিবেদনটা যেমনটি জানাচ্ছিলেন, চাঁপাইনবাবগঞ্জে কিন্তু 2টি বাস বে পরীক্ষামূলকভাবে প্রথমে চালু করা হয়। পাশাপাশি রাস্তার পাশে যে সমস্ত সাইডগুলো রয়েছে, সেই সাইডগুলো কিছুটা বড় করা হয়, যার কারণ যেন গাড়িগুলো পর্যাপ্ত পরিমাণে জায়গা পায় এবং চলাফেরা করতে সুবিধা হয়। কিন্তু সমস্যা হচ্ছে কি, পৌরসভা কর্তৃপক্ষ এই বিষয়গুলো দেখে না। তার পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকেও কিন্তু নজরদারি নাই। যখনই কোনো অভিযান চালানো হয়, তখনই রাস্তায় যে সমস্ত অবৈধ যান রয়েছে, তার মধ্যে শুধুমাত্র মোটরসাইকেল এবং বিভিন্ন ফিটনেস যুক্ত গাড়ি যেগুলো চলাচলের উপযোগী, সেগুলোর বিরুদ্ধে শুধু অভিযান চালানো হয়। কিন্তু যেগুলো অবৈধ যান, ভুটভুটি, অটো, এই সমস্তগুলোর বিরুদ্ধে কিন্তু অভিযান চালানো হয় না। যার কারণে কিন্তু রাস্তায় চলাচলের অতিরিক্ত অটো এবং বিভিন্ন ছোট ছোট যানবাহনগুলো অবস্থান করে। আর এই কারণে কিন্তু রাস্তার দুই সাইডে কিন্তু ব্যাপক হারে যানজট থাকে এবং যার কারণে গাড়িগুলো চলতে পারে না। আর বাস বের কথা যদি বলি, আমরা বাস বের যে 2টি প্রায় 4 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছিল, সেগুলো কিন্তু সবগুলোই হোটেল মালিক এবং বিভিন্ন কুরিয়ার সার্ভিসের যে দোকানগুলো রয়েছে, সেই দোকানগুলো নিয়ন্ত্রণে থাকে। যার কারণে কিন্তু সেই বাস বেরগুলোকে লোকজন তাড়াতে পারছে এবং যাত্রীদেরও বেশি দুর্ভোগ পোহাতে হয়। আর এই সমস্ত দেখার জন্য কেউ নাই। আমরা কথা বলেছিলাম কিছুক্ষণ আগে পুলিশ সুপার এবং ট্রাফিক ইন্সপেক্টরের সাথে। তিনি বলছেন যে এটা সচেতনতা ছাড়া এই বাস বেগুলো কোনোভাবে কাজে লাগানো যাবে না। এই জন্য জনসাধারণকে যেমন সচেতন হতে হবে, গাড়ি ধরার জন্য প্রত্যেকটা যাত্রীকে বাস বেতে অবস্থান করতে হবে, একইভাবে অন্যান্য শ্রমিক বা অন্যান্য যারা রয়েছে তাদেরকেও কিন্তু সেই ব্যাপারে সচেতনতায় পদক্ষেপ নিতে হবে। ধন্যবাদ রোকন আমাদের সাথে যুক্ত থাকার জন্য।